হাউজিং এ গেস্ট হাউস, আর এই গেস্ট হাউসকে নিয়েই জোট বিবাদ এক আবাসিক ও কোঅপারেটিভ সোসাইটির। বাইপাসের পাশেই মেট্রোপলিটন হাউজিং। এই হাউজিং এর কোঅপারেটিভ সোসাইটির নিয়ম, কোনো আবাসিক যদি বাণিজ্যিকভাবে আবাসনে কোনো ব্যবসা চালু করতে চান তাহলে তাকে সোসাইটির অনুমতি নিতে হবে। 22 নভেম্বর হাউজিং এর একটি গেস্ট হাউস চালু করেন আবাসনের বাসিন্দা ও মোহনবাগান সেল একাডেমির ভাইস প্রেসিডেন্ট শৈলেন্দ্রনাথ ঘোষ। কোঅপারেটিভ সোসাইটি অভিযোগ, অনুমতি ছাড়াই গেস্ট হাউস চালু করেছেন তিনি। যদিও শৈলেন্দ্রনাথ ঘোষের দাবি তিনি কোঅপারেটিভ সোসাইটি থেকে অনুমতি চেয়ে পাননি, পুরসভার অনুমতি দেওয়ায় তিনি গেস্ট হাউস চালু করেছেন। মেট্রোপলিস ইন বলে একটা গেস্ট হাউস চালু হয়েছে। আমরা উল্টে আমরা লিখিতভাবে তাকে বলে দিয়েছি যে এই ধরনের জিনিস আমরা দিতে পারি না। ও অনেক পরে একটা পে করেছিল, আমরা বলছি না। কর্পোরেশন যেমন দেয় 2012-13 আমাকে পারমিশন দিয়েছে এবং আপনাকে আমি অরিজিনাল এখন দেখাচ্ছি। এবং কর্পোরেশনের নিয়ম অনুসারে আমাকে বলেই দিয়েছে যে ফায়ারের তোমাকে প্রভিশনাল আছে, ট্রেড লাইসেন্স দিল এবং বলেই দিল যে উইদাউট বার এবং এসি। লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়ে জমা করি এবং পদ্ধতিগতভাবে যেভাবে ফাইল পাস করাবার প্রয়োজন হয় সেইভাবেই পাস হয়েছে এবং তাতে আমি দেখেছি মাননীয় কমিশনারের পারমিশন রয়েছে। কোঅপারেটিভ সোসাইটির আরও অভিযোগ, পুরসভা তাদের থেকে এনওসি আছে কিনা জানতে না চেয়েই শৈলেন্দ্রনাথ ঘোষকে ব্যবসা করার লাইসেন্স দিয়ে দিয়েছে। এ বিষয়ে পুর কর্তৃপক্ষ জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সমবায়ের এনওসি না দিতে পারলে ওই অনুমতি বাতিল করা হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।